খাইয়া লয়ও শান্তি নাই, খাইয়া লইও শান্তি নাই। কত করে তো হুতুম কুদু হুততে চাইছিলাম, তোরা হুততো দিলি না। হ্যাঁ তখন জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতে আসে না। এই হুতা থেকে উঠটাইছি তখন উত্তর দিতে। উত্তর দাঁড়া মুখোশটা বেলব যারা এমন বেলব যা রে কি কইতাম আর। ও মা গো মা, হরি এটা করলো কে, বউ এটা করলো কে, হরি এটা করলো কে, বউ এটা করলো কে। হ্যাঁ বউয়ের হরি এটা করলো কি কারণে, বউর লগে হেটা করলো কে রে, আবার বউ এটা করলো কা, হরি এটা করলো কা, খালি এই হুত্তো দাস হুত্তো এই শীতের ভিতরে যে কুতুর ঘুমামু খাইয়া লয়া হুচ্ছি দুইজনে হরি বউ। হরি হুচ্ছিলাম আর শরীরটা আর মানছে না। হ্যাঁ যন্ত্রণায় প্রতিষ্ঠিত হয়ে গেছি, যন্ত্রণা অতিষ্ঠ হইয়া কাঁদতে কাঁদতে হ্যাঁ? উঠছি। জুয়ান মানুষই কাঁদতে কাঁদতে শেষ। হ্যাঁ হ্যাঁ আর আম্মুর তো মাশাআল্লাহ বুড়া মানুষ আমার কি হইব কম। হ্যাঁ। আম্মুর তো মাশাআল্লাহ দিলে বয়স হইছে, তোর কমেন্ট দেখলে মাথার চুল দিয়ে আমার জইরা ফুরে থাকা সৌন্দর্যর কারণে বোঝা যায় না, কারণ আব্বু অনেক আরামে রাখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ যত্নে কেডা আরামে রাখছে কও? আব্বু আব্বু রাখছে অনেক আরামে যত্নে খানা দানায়, এর জন্য আমার শাশুড়ি মাকে বোঝা যায় না। হ্যাঁ কিন্তু अंदर अंदर बुद्धि हो गया तो कोई बात नहीं, हमारे पास खूबसूरत है। উত্তরও দিল না আমারে। আচ্ছা কমেন্টটা ফরো একটাই কমেন্ট করছে, এর আগে একটা কমেন্ট করছে তো গতকালকে গাইলাইছি দেখে কমেন্টটা কাটতে দিয়ে দৌড় মেরে ভাগছে। এখন আবার একটা কমেন্ট করছে, এমন ভাবে কমেন্টটা কইরা আবার লাভ চিহ্ন দেয়, মনের বুঝায় দেখো আমি তোমাকে একটা লাভ দিয়েছি, দেখো তোমাকে ভালোবাসি। না 3টা লাভ দিছে। হ্যাঁ 3টা লাভ দিয়া বুঝাইছে আমি তোমাকে ভালোবাসি, ভালোর জন্য বলেছি। আচ্ছা নইটা হারি বাপরে বেরি শরম লজ্জা কুচ্ছু যদি থাকতো। এই লেখছে কি রীতা আসমা আইডির নাম হ্যাঁ, রীতা আসমা জাউরি। রীতা আসমা জাউরি ওয়েলকাম টু ফরাসি কাপল মাই ভিডিও। হ্যাঁ লেখছে ওই জায়গাতে যাইয়াও আপু এই মেটার শান্তি নাই, যাচ্ছে খাটে বসে হাত ধুই না, কই হাত ধুইব, অনেক ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। হ্যাঁ আমি যে একা রান্না করি তা না, শোনেন একটা কথা আপনাদের প্রথমেও বলছি এখনো বলি, আমরা যতটুকু আপনাদের দেখাই ততটুকু আপনারা দেখেন, এরপরে কে দেখো আর পরে কিন্তু আপনারা দেখেন না কি হইতাছে, কি চলতাছে, কি না চলতাছে। তো মূর্খের মতো কথাবার্তা বলবেন না, এগুলো হচ্ছে মূর্খরা বলে, আপনারা তো মূর্খ না, আর যেগুলো মূর্খ তারা এইসব কমেন্টস করেন। তো দেখেন নাম কি তাই দি? রীতা আসমা। আরে কত ভালোবাসা উদলে পড়ে রে, কয় না মার থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ মার থেকে মাসির আমি খাই, আমি চলি ফিরি, আমার সব কিছু এইখানে, আমার সব এইখানে। আপনার এই এক কমেন্টে কি আমার ব্রেন ওয়াশ করতে পারবে? এরকম হাজার কেন লক্ষ কমেন্টও করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমারে ঠিক রাখছে, আমি আল্লাহর কাছে সবসময় বলি, দোয়া করি, নামাজ পড়ি আল্লাহর কাছে যে আমি সবসময় আমার ফ্যামিলির, আমার বাপ মা, আমার ভাই আমাকে কখনো খারাপ শিক্ষা দেয় না। সবসময় মেসেজ করলেও আমার ভাই 100 বার করে বলে শাশুড়ি শ্বশুর সবার যত্ন নিবা, সব সময় সবার সাথে মিলামিশা থাকবা। কেমন ফ্যামিলি? আমার মা যতবার কোন ফ্যামিলি থেকে আইছে, যতবার ফোন দেয়, তুমি সব সময় তোমার আম্মু কি বলে, আম্মু কি পছন্দ করে, এই জিনিস খেয়াল রাখবা, ফলো করবা। হ্যাঁ কারণ কিসের জন্য বলে, আমার মার পরেই তো এই যে আমার মা, তো ওনাকে মা বলি কেন? তা আমার মা যদি ঠান্ডার মধ্যে যদি বইসা থাকে এইখান থেকে এইখানে, আমার তো হামুরি 7 তলা বাইয়া, আমার মেয়ে হইলে করাইলাম নিলে 10 তলা বাইয়া তো আর পানি আনতে এটা উত্তরটা দাও না, আমার মেয়ে হইলে করাইলাম নিলে তো 10 তলা বাইয়া তো আর পানি আনতে তো এইখান থেকে এখানে হাত ধুয়ে দিস, তো কি হইছে? আমার মা যদি হইতো তখন কি করতাম? দিতাম না তো। ও এখন আমার জামাইয়ের মা দেখে আমি করতে পারুম না? হ্যাঁ ঠিক মতো আছে। হ্যাঁ না আমি কি করতে পারুম না? খালি খামু আর আমার কি দিল, কি ফোন দিলো, খালি এগুলাই দেখমু। সব সময় দুই পক্ষে ভালোবাসা থাকতে হয়, আমি যেমন ভালোবাসি আমারও তেমন ভালোবাসে। তারপর আবার কি লেখছেন দেখে,
আরো অনেক অনেক বড় এই যে একটা রচনা এইদিকে। লিখছে দেখেন, অনেক বড় কত বড় একটা রচনা লিখছে। লেখা আবার লাভ লাভ চিহ্ন দিছে। হ্যাঁ, আপনার লাভের মধ্যে কি কমু এখন লাভের ভিতরে গোষ্ঠী আর নাইলে মুতি লিখছে। এরম লাভের ভিতরে আমার ফুতের বউ মুতেও না। আমি মেয়ে, শরম কর, আমি শরম কর, বুঝি, বুঝছো? এটা বদনাম ভেবো না। আরে বদনাম বদনাম তো এত বড় সিটি লেখছস। বদনাম ভাবি নাই, আপনার কথায় কানে কেন কোথাওই নেই থাক। হ্যাঁ। আর বললাম না বাজে কথা। খারাপ কথাটা আর কইলো না, হ্যাঁ। মুখ দিয়ে গেল গা। ওর এই যে শ্বশুর বাড়ি আছে, জামাইয়ের চেয়েও ভালোবাসা পায় না, এরপর জামাইতে ভালোবাসা পায় না, না পায় ও কি তুই কেমনে তোমার জানোস? কাজ করতে আসছে? দাঁড়াও, জামাই থেকে ভালোবাসা কোন তুমি কও? তে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা পাই কি না পাই সেটা তো আমি জানি, হুম আপনি তো জানেন না। হুম। আমি তো আমার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলি, আমার কি প্রয়োজন, সারা দিন না রাত প্রয়োজন। 24 ঘন্টা যতক্ষণ হ্যাঁ, পারে। যতক্ষণ পারি মন আমরা চায়। দুজন আমরা থাকি লাইনে। হ্যাঁ, লাইনে তো থাকি। আপনারা তো এগুলা জানেন, আপনাদের কাছে কি বলবো? হ্যাঁ এই দেখেন আগে ফোন দিছে। দেখেন এই হাকিম ভিডিও স্যার একদিন কথা কইও, হ্যাঁ, বুঝছো না? আপনারা চলতে চলতে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবো গা। তো এগুলা পাগল। আপনারা বললেন না প্লিজ। আমি চাই না এরকম আপনাদের এক বড় বড় রচনা নিয়ে এইভাবে এনে কি পয়সা পড়ি। ঘুরতে আইছি আমি খামু না, হ্যাঁ, খাইতে হইব না, না খেয়ে থাকবো। না খাই থাকমু বহুরি, আমি হ্যাঁ? কি না খেয়ে থাকবো? না খাই থাকমু তারপরে বেদ তুমি কোনানে। আর অনেক কিছু লেখছে, তারপরে আবার লেখছে যে আপনার মেয়ে হইলে কি করাইতেন নাকি। আরে ভাই, আপনারা কি বলেন? আমরা যে এখানে ঘুরতে আসছি একমাত্র সাদিয়া আছে বইলেই আমরা এখানে আসতে পারছি। তো ও ওইখানে একা, আর আজকে আমার মাইয়াটা থাওলে আমি এই জায়গা যাইতে পারছি আমার বউটার লোকে, নয় তো বউটার লইয়া। না, দেখ, আমার নাম মাইয়া যদি না থাকতো তাহলে আমরা কিভাবে আমি- আসতাম? এত বড় সংসারটা ও একা চালাইতেছে এখন। আর তখন তো আমি আম্মু আমরা দুইজন থাকতাম, ঠিক আছে, দুইজন মেনটেন করতাম, ঠিক আছে। আমি এখন একা maintain আম্মু করতাছে। দেখতাছে, এইখানে একা মেনটেন করতেছে, ওইখানে আরিফ ভাই আছে, তার মধ্যে আমি বাবু শুকুর আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি আবার- শুকরিয়া আমার যে আমার সংসারটা মেনটেন করতেছে। আবার বাবু আছে, বাবু আমি আমার নিয়ে বউটার যে- লইয়া আইতাম হ্যাঁ, পারছি। বাবু নিয়ে যে এই যে কষ্ট করে কাজ করতেছে, রান্না বাড়া খাওয়া দাওয়া, আব্বুর টেক কেয়ার, ইরফানের টেক কেয়ার, আরিফ ভাইয়া আছে, সবাইকে দেখা, তারপর ঘর দুয়ার সবকিছু ক্লিন করে আমি কি পরিষ্কার পরিচ্ছন্ন, আমার থেকে বেশি কাজ সত্যি করে মন, আমি পরিষ্কার আমি পরিচ্ছন্ন। প্রায় আমি অনেক মানে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় আর করি। সাদিয়ার মতো আজকে কোনো যদি মেয়েই সাদিয়া হয় না। না থাকতো, আমার ইরফান কই থাকতো, আমার আরিফ আরিফ কই ভাইয়া কই থাকতো? থাকতো? আর আব্বুকে কে টেক কেয়ার করতো? কে করতো? টেক কেয়ার করতো? ইরফান আকিব বলেন। আপু কই খাইতো? কোথায় কি করতো? কি করতো? আপনারা কেন এগুলা শুনেন? আজকে সাদিয়া আছে দেখে আমি দিয়ে আইতে পারছি সাদিয়ারে। তো না হলে তো আমরা আসতে পারতাম না, আমাদের ঘোরা এত আনন্দ এত উল্লাস এগুলো থাকতো না। তো সব সময় মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না আপনারা। হচ্ছে একটা কমেন্টে এই যে দেখেন, যেমন আম্মুর চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম আমাদের কিন্তু খারাপ লাগে। আপনারা যে এই সব কথা বলেন আমাদের খুব খারাপ লাগে। আমরা সব কমেন্টের রিপ্লাই কত সময় রাগের মাথায় কিছু একটা খারাপ বলে ফেলি। কারণ কিসের জন্য? আপনাদের কমেন্টসে আমাদের মাঝে মাঝে এত খারাপ লাগে, এত খারাপ লাগে, আমরা বলে বুঝাইতে পারি না। আপনারা কেমন মানুষ, মানে একটা মানুষের উপর দেখা আমরা যতটুক দেখাই ততটুক দেখে আপনারা জাজ করে ফেলান যে এরকম, বউ এরকম, শাশুড়ি এরকম, ননদ এরকম, শ্বশুর এরকম। এগুলো কখনোই করবেন না। আপনাদের এখনো বলি, আপনাদের আমরা যতটুক দেখাই ততটুকুই আপনারা দেখেন, বাকিটা কিন্তু দেখেন না। তো এগুলা নিয়ে মানে আজাইরা কমেন্ট করবেন না। আরো অনেক কিছু লেখছে, তুমি কি মনকে ভিডিওতে আকিবকে দেখায়া দেখায়া রাখার জন্য বিয়ে দিছো? এটা কেমন ধরনের কথা? ভিডিওতে দেখায়া রাখবে নাকি না দেখা রাখবে এটা হচ্ছে আমার শাশুড়ি মার, আমার পার্সোনাল ম্যাটার। আপনারা কেন থার্ড পার্সন? আপনারা হচ্ছেন থার্ড পার্সন। আপনারা থার্ড পার্সন কেন একজন সংসারে ঢুকবেন? হ্যাঁ, আমাকে ভিডিও কলে দেখায় রাখুক, আমি খুশি। আমাকে যেইভাবে রাখছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা কেন থার্ড পার্সন হয়ে আরেকজনের সংসারে জাস্টিফাই করতে আসেন? আপনাদের সংসারে কি জাস্টিফাই করতে আসছি আমরা? আপনাদের কোনো কথা বলি? আপনাদের সাথে সবসময় ভালো ব্যবহার করি আমরা, কখনো তো খারাপ ব্যবহার করি না। থাকামো, আপনি কান্না করেন না, কষ্ট পায়েন না, এগুলো সব জাউরি। তারপরে দেখেন কি লেখছে, আকিবও আছে ছেলে বিদেশ, মেয়েটাকে কাজ ছাড়া কি আছে এখানে? যদিও ও ভালো, মুখে হাসি দিয়ে সব করে, অর্থ স্বামী নাই,
ও ও কি ওর স্বামী নাই তো, ওর- স্বামী কই গেছে? তোমাদেরকে দায়িত্ব স্বামী নাই কেডা কইছে? রান্না এই কেডা লোক কইছে কার নিতে স্বামী নাই? আনছো। আমার স্বামী আছে, আল্লাহ দিলে আমার পুতে দিবে, আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি আর আমাকে শুনেন, এটা দায়িত্ব না, আমার কথা শুনেন। আমার মা যে, সেও তো চায় তার ছেলের বউ তাকে আদর করুক, তাকে রান্না করে খাওয়া। কয়জনের ভাগ্যে আর কপালে আছে যে ছেলের বউ হাতে রান্না খাইতেছে, আদর খাইতেছে। আমি তো শুক্রিয়া, আমি তো ছেলের বউ হিসাবে আমি যতটুকু করি আমি মন থেকে করি। আমার মনে কোনো বিন্দু পরিমাণ কষ্ট নাই, বিন্দু পরিমাণ না। আমি সব সময় হাসি মুখে সবকিছু হাসি সব মুখে করে, সবকিছু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সব সময়, কারণ কি আমার মা, আমার বাবা নাই। আমি কিন্তু আব্বুর প্রতি অনেক উইক, অনেক উইক, আর শ্বশুরের প্রতি হ্যাঁ অনেক আম্মুরও- দুর্বল। আমি আম্মুরাও ভালোবাসি, কিন্তু কিন্তু আর সত্যি কথা, শ্বশুর অনেক বেশি ভালোবাসে, হ্যাঁ, অনেক। আমি আব্বুর প্রতি অনেক উইক। আব্বু যদি আমার এসে একটু মাথায় হাত দেয়, আমি অমনি কেঁদে চোখ দিই, চোখ দিয়ে পানি এই পরে। কারণ আমি আব্বুর প্রতি এর বাবা নাই। আমার বাবা নাই। তো আমার বাপ মার পরেই কিন্তু আমার এই বাপ মা। তো আমি তাদের দায়িত্ব বলেন না কর্তব্য বলেন সেটা আমি জানি না। আমি সবসময় চিন্তা করি আমি তাদের বড় ছেলের বউ, আল্লাহ না করুক আমার কাছ থেকে কোনো কষ্ট জানি না পায়, আমার থেকে কখনো জানি না বলতে পারে যে মনে দিয়ে আমরা সুখ পাইনি, বা মন আমাদের কথা শুনে নাই, বা মন এরকম হয়েছে ওরকম হয়েছে। আমি কোনোদিনও চাই না যে আমার জন্য আব্বু আম্মু বা ফ্যামিলির কেউ কষ্ট পাক। আর বিন্দু আমি পরিমাণ বিন্দু আর পরিমাণ চেষ্টাও কষ্ট করে না এটা আমি কোনো সময়। কোনোদিনও চেষ্টা করি না। আমি কোনোদিনও না। সব সময় চেষ্টা করি আমার যতটুক, ওনরা যতটুক পারে সবকিছু উজাড় করে আমার পিছে দেয়। তো আমি কি করতে পারবো না? কতটুক রান্না বান্না খানা দানাই তো, আর কি। দুই বুয়া থাকে বাসায়, বুয়া থাকে, দুই বুয়া এসে কাজ করে দেয়। এর থেকে আর সুখ কি আছে? আমার আর কি কাজ? কি সারাদিন বলে তো আমার কোনো ফোলারে কাজ নাই। দেখাইয়া দেয়া ভিডিওর ভিতরে বলে বলে রাহি কি করি না করি, কি মন জাউরামি কথাবার্তি, হ্যাঁ ভিডিওর কলে বলতে বললে দেখাইয়া দেখাইয়া রাই তো কি সমস্যা হ্যাঁ? কি? আমি যদি থাকতে পারি, যারা আপনার যারা সমস্যা শোনো, কি? যারা বিদেশি বউরা তারা হ্যাঁ। কি জামের লোকে কথা কইয়া কথা আপনি কইয়া এই দিন কথাটা কাটাইতেছে না? বইলা শুনেন, যারা প্রবাসী বউ তাদেরকে ছোট করলেন। খুব ছোট করছস তুমি। হ্যাঁ, এটা ছোট করলেন আপনি, এটা আপনি ছোট করলেন। যারা প্রবাসী বউ তারা কি করবে? হ্যাঁ হ্যাঁ, তারা ফোনে ভিডিও করে কথা বলবে না, তাহলে কি করবে? সবাই কি ওই বিদেশ চলে যেতেছে? হ্যাঁ। সবার কি অ্যাবিলিটি আছে? সবাই কি পারতেছে নিতে যে আমার বউরে নিয়ে আসি? আপনারা আপনি এই কথাগুলো বইলা যারা প্রবাসী বউ আছে তাদের ছোট ছোট করবেন। করছে। আপনার হাজবেন্ড কি বলবো আর এখন, আপনাদের তো আর খারাপ ভাষায় ভিডিওর সামনে তো আর বলা যায় না। আপনি যদি আমার সামনে থাকতেন ঠিকই আপনার আমি জুতো দাবাই দিতাম। তো লেখছে এত বড় একটা সিডি লেখছে আর কেমনে হাতে কুলাইলো, আমার তো মাথায় ধর না। তোমরা হ্যাঁ? সবাই খারাপ বলছি না, সবাই ভালো, কিন্তু তুমি এটা কি করছো? ওর বিয়ে এখন দরকার কি ছিল করছি? না। শুনেন, ওনার বিয়ের দরকার ছিল কি ছিল না সেটা হচ্ছে তার হ্যাঁ? গার্জিয়ান আছে। হ্যাঁ তার আমার guardian ছেলের judge বিয়ে কি করবে। দরকার আসিল না না আসিল এটা তো আমি নিজেই জানি। হ্যাঁ, আপনি এটা কি কি তোমার বলবেন? কইতে হইব? এটা কি আপনি বলবেন? তুমি বলবা আমার সন্তান আমি আপনি জানি। থার্ড পারসন, আপনি থার্ড কেন পারসন, বলবেন? তুমি থার্ড পারসন। আপনি কেন বলবেন এই কথা? এটা কি আপনার বলার সাজে? এই তো এর জন্য হচ্ছে আপনারা খারাপ বকা শুনেন, খারাপ কথা শুনেন আমাদের কাছ থেকে। ইচ্ছা করে এইগুলো বলে, বুঝছো? আমাদের আমার চেতনার ফলার বলে জন্য। বিয়ার বয়স কেন হইব না? আমি জানি আমার হ্যাঁ। ছেলের বয়স হয়েছে না না হয়েছে, আমি মা। উনি মা, ওনার ছেলের বয়স হইছে না, বিয়ে দেওয়া দরকার নাকি কেমন দরকার হিংসুটা না। এবার চিন্তা করছো? হে চাইছে না যে আমার ছেলের হ্যাঁ। বিয়া করাই? কত বড় সাহস! এলারে চুন্নি, ডাইনি চুন্নি আবার লাভ দিছে। শোনেন, আপনার এই লাভের মধ্যে খালি কইলাম না, খালি ভিডিও দেখা চুন্নি বুঝছো এবার? হ্যাঁ, কমেন্টটা কেমনে করছে? এক নম্বরে চুন্নি লাভ দিছেন, এত এত বড় বড় একটা চিঠি লেখেন। comment আমি লেখছে। শোনেন, আপনাদের এই যে যারা এতলা বড় বড় চিঠি লেখেন, আমি এতটুকু পড়ি না, এই, এতটুকু পড়ি না, সি, 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 এতটুকু সি। পড়ি না আমি। আপনারা ওই মানুষের সমালোচনা করেন না, সারা জীবন সমালোচনা করেই থাকবেন, মানুষের পিছে পড়েই থাকবেন। আর যেমন আমাদের পিছে পড়ে থাকে মানুষ, আপনারাও সেই সেম মানুষের মতোই। আপনি কি জানি রীতা আসমা বেগম। হুম। তো এগুলা আর কমেন্ট করেন না। যারা এগুলা কমেন্ট করবেন ভিডিও অন করে এমন ধোয়া ধুমু, আর কি 14 লেখছে? গোষ্ঠী, পড়ো, পড়ো। হ্যাঁ বেত্তু 14 নিছে। গোষ্ঠী একদম ধুইয়া ফেলাম। আমার ছেলেরে তাই ঠিক আছে? তাই জিগে বিয়া করাবো। 14 কত গোষ্ঠী বড় একদম সাহস, ধুইয়া ফেলবো। স্পর্ধা কত বড়! তোর তো লজ্জা থাকে, তুই আর আসবি না এখানে, বুঝছস? হিংসুটটা নারী, হিংসুটটা নারী। আমার ছেলের বিয়া করাবো আমার ইচ্ছা,
আমার ইচ্ছা। সবার জীবনে কষ্ট থাকবে, আকিবেরও আছে। ছেলে বিদেশ, মেয়েটাকে কাজ ছাড়া কিছুই ছাড়া কি আছে এখানে? কিছুই নাই। তুই কিছুই দিয়ে নাই। যা, কিছু দিবি? তুই দিবি না কিছু? 5,000 টাকা দিয়ে দেন দে, বিকাশে। বিকাশ কর, আমি নাম্বারটা দেই। তাহলে বুঝবো আপনি আমার দরদি। বিকাশ নাম্বারটা দিয়ে দে, দে আমার 5,000 টাকা দে বউরে। আমার মার্কেটিং দরদি। করবো, শপিং করবো ইয়ার নেপালে। হ্যাঁ, বান্দি কোথাকার। আমার জামাই আমারে আদর করে নাকি আছে না বেশরম। আছে? আমার শাশুড়ি আমার বেশরম। আরেক জামাই আদর করা না করে তুই জানোস কেমনে? ভিডিও করে দেখাইতে বেশরম কোনা না। ভিডিও আর করে বেশরম তুই এমনি এটা কইলি কেমনে যে আমার ফুতের বিয়া করাইলাম কি রে? কি কারণে এই কথা কইলি কি রে? বেশরম। তুই বিয়ে পাবি? বেতুমিজ বদমাইশ বুন্নি ঘরের বুন্নি। মারে খাওয়া যদি না থাকতো তবে তোমরা এই বাড়ি থাকতে হইতো না। কি মারে খাওয়া মানে আমার শাশুড়িকে যদি খাওয়ানো না খাওয়াইতো তাহলে আমি আর এই বাসায় থাকতাম না। হ্যাঁ, বাড়ি তো আমার খাওয়াইতো না? থাকতে হইতো। তা আমার খাওয়াইতো না? তোর কি মনে হয়? তোর হিংসা লাগে? জলে জলে জলে? আরে আপনাদের কি বলবো, একেরে বোম্বাই স্টাইল না শুনেন পাশার ভিতরে ঢইলে দেন যেত তো করে। আমি আমার শাশুড়ি মাকে আরো মন জলদি। থেকে করি, আমি আমার শ্বশুর আব্বুরে মন থেকে করি, আমি আমার ফ্যামিলি, এটা হচ্ছে আমার ফ্যামিলি। এই হুন, আমার বউ দামটা রাইন দেখা হয়। আমি না কামের মানুষ রাখছি, 2টা দেওস না, এডিসো দেওস না, দেওস না। আর কোনো কাজ করি আমি? আর তো কোনো কাজ বউ নাই। কি রাইন দেখা হইতো না? এই ফকিনি তুই রাম দেখা হস না মনো? এই আপনি কারণে মনে হয় আপনার সংসারে রান্ধেন না, আপনার না। মনে হয় শাশুড়ি রান্ধে না, আপনার শাশুড়ি আবার মনে কি হয় কি টিপ দিতে আইছে আমার ছেলের বিয়া করাইলাম গে তোর জিগে আপনার করব। শাশুড়ি মনে হয় আপনার চুলের মুঠিটি ধরে ঘুরায় না কে? আমি খালি হ্যাঁ? চিন্তা করি যে কেমন বউ। শোনেন, এত বছর ধইরা পুত্রে ফাইল্লা লাইল্লা বড় কইরা আনছে, বউ আনছে, কদ্দুর তো রাইন দেই খাওয়াই বার তো কিছু না, আর তো কিছু আমারই তো না। না। আরেক শুনেন, আর ডাইনি শাশুড়ির মতো তো আমার শাশুড়ি না। কত ডাইনি শাশুড়ি আছে জানেন আপনি? আপনার শাশুড়িটা মনে হয় ভালো পড়ছে, এর লিগে আপনি যাওরা। জাউরা এক নম্বরের জাউরা। হ্যাঁ, এই তো হচ্ছে ধরা পড়ছে। এর লিগে আপনি যাওরা, বুঝছেন? সেঙ্গি আপনার কোথাকার। শাশুড়িটা ভালো দেখে আপনি যাওরা পড়ছেন, আর আমিও ভালো, আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। যারা ডাইনি শাশুড়ি হ্যাঁ গো উপরে হইলো ভালো বউ পড়ে, আবার কত ডি আছে যেটি ডাইনি বউ হেডির মধ্যে ভালো শাশুড়ি পরে জানি পারে না বউগুলোকে। আর এত বছর পোলারে খাওয়ায়া লওয়া এত কষ্ট কইরা বিয়া শাদি করাইছে বড় কইরা, কোন দূর তো ভূতের বউ থেকে একটু আদরই চাইবো, আর তো আর কিছু না। একটু ভালোবাসা, একটু আদর। এমন তো না যে খালি আমার দিক থেকেই আমি করতেছি, এই পেশ থেকে যে আমার আদর করতেছে না, এরকম তো না। আর শোনেন, কখনো কারো কাছ থেকে পাওয়ার আশায় কোনো কিছু করবেন না, যেটা করবেন মন থেকে করবেন। আমি কোনো সময় পাওয়ার আশা চিন্তা করে করি না। আমার দায়িত্ব কর্তব্য, আমার ভিতরের কি আছে না আছে, কার জন্য কতটুক ভালোবাসা আছে না আছে, সেই চিন্তা করে আমি যতটুক করার করি। ও চাইতাছে আপনি ভালো হয়ে যেত গায়ে হরির কাছে, বুঝো না? ও মনে এমনি এক চায় যে হরির কাছে এমনি ভালো হয়ে যাবো, কিছু করুন লাগবো না। না করে না তো, হ্যাঁ এই কারণে এডি করে শাশুড়ি মনে হয় কাম করে, কাম করে। হ্যাঁ আর এটা বই আবার যে মাইন্স ভিডিও দেখে ভিডিও করে জাউরামি করে জাউরামি করে দেখেই তো ওই যে সময় পাই এত বড় রচনা রসনালে এই সময় পাই সুস্কেম রে, এত বড় সময়টা পাই সুস্কেম রে। নাম কি আইডি? রীতা আসমা। রীতা আসমাইলা আম্মু কষ্ট হয়ে গেছে। কি গেল এত চিঠিটা লেনো সময়টা কই ফেইছস তুই? রীতা ওই আসমা বে তুমি আচ্ছা ভালো, তুই অন্য একটা বাসার একটা নিজের একটা বাসার কাজ করতে পারতি না? হ্যাঁ এত বড় রচনা না লেখা, তাও আবার বদনাম রচনা লেখ। কার সংসারে কি হইতাছে না হইতাছে সেটা তো আপনারা জানেন না। আমাদের সংসারে কি কে কেমন না কেমন আমরা যতটুক দেখাই ততটুক দেখতেছেন, যতটুক বলি ততটুক জানতাছেন, যতটুক ক্যামেরা অন করে করতেছি ততটুক দেখেন, বাদ বাকি তো আর দেখেন না। সারা জীবন তো আমার শাশুড়ি রান্না করেই খাওয়াইছে। আমার রান্না নিয়ে আপনাকে এত সমস্যা কে? হে প্রথম থেকে আইসি পর থেকে ও মা গো মা, কি যন্ত্রণা, মানে কি লেগে আমার শাশুড়ি বয়া বয়া খায় আর মজা। আর তাও মজা কইলেও দোষ আমার শাশুড়ি, হাই হাই রে মজা, খালি বলে মজাই হয়, মজা না হইলে মজা কইব? কেউ কি মজা কয়দিন করে? হইছে রান্না করে খাওয়াইতাছি আমি, কয়দিন হইছে? 1 বছরও তো হয় না এখনো। এখনই আপনারা এমন করেন। আপনারা অনেক হিংসা জানেন, আপনাদের ভিতরে অনেক হিংসা। এত হিংসা নিয়ে থাকেন না, তাহলে জীবনেও জান্নাত তো দূরের কথা, দুনিয়াতেই মনে করলেন পরকালের পাইয়া যাবেন। আল্লাহ মাফ করুক, আপনাকে হেদায়েত দেখ, এটাই দোয়া করি। আল্লাহ আপনাকে হেদায়েত দেখ।
খালি আমার শাশুড়ি নিয়ে সমস্যা, বউ নিয়ে সমস্যা, কতক্ষণ আমার শাশুড়িরে কয়, কতক্ষণ আমারে কয়, কতক্ষণ হায়রে কইব, কতক্ষণ আমারে কইব, এইটি নিয়েই আপনারা পইরা থাকেন। ফুইরা কি কমু থাকেন আপনারা, এডি পইরা থাকেন। আমগো কিচ্ছু আসে যাইব না, কিচ্ছু না। আল্লাহর রহমতে আমাগো ভিতরে যতদিন আল্লাহর রহমত আছে, আল্লাহ আমাদের ঠিক রাখছে, কোনোদিনও আমাদের মনে হিংসা নিন্দা কিচ্ছু আসবে না। এডি যে কয়, এডি যে উল্টা পাল্টা কিছু মানুষ যে এডি কয় উল্টা পাল্টা যে কয়, তো কয়দিন পরে যে যখন দেখবো জানি হ্যাঁ আল্লাহ দিলে সব ঠিক, তখন তারা মুক্তি কই লুকাইব? ওদের তো লজ্জা শরম নাই, তখন আবার আরেক জিনিস বাইর করবো বলার জন্য। ওদের তো টেকনিকই এইটা আম্মু, ওদের টেকনিকই তো এটা। আপনি যেটা সমাধান করবেন, হ্যাঁ সেটা তো করে, আরে সমাধান তো কইরা লাইছে, আরেকটা ভুল খুঁজবো, আরেকটা বুঝবো, হ্যাঁ আবার দেখবেন এটা সমাধান করছেন, আরেকটা ভুল খুঁজবো। আমি এটা দেখছি, খেয়াল করছি। খেয়াল করছো না? হ্যাঁ, ভিডিও তো যতবার আমি ভিডিও করতে গেছি ততবারই আমি খেয়াল করছি, যে জিনিস ভুল হয়েছে সেই জিনিসটা যখন আমি রিকভার করছি, সেই জিনিসের বদল আবার আরেকটা ঢুকছে, আরেকটা ভুল করে হালাইছি, আরেকটা জিনিস দেই নাই, আরেকটা হ্যান করি নাই, ত্যান করি নাই, এমন হয়েছে হেমন হয়েছে। মানে ওদের যত ভুল, ওরা হলো নির্ভুলালা। তোরা কি কম, এখন তোরা ফেরেস্তা হয়ে গেছিস গা, তোরা হলো ফেরেস্তা। মানুষ মাত্রই ভুল, মানুষ যে পারফেক্ট কখনোই, একটা মানুষ কখনোই পারফেক্ট হয় না, কখনোই না। তোরা মনে করো যে না রে পারফেক্ট হইতে হইবে, একেবারে অলরাউন্ডার পারফেক্ট, মানে পারফেক্ট হইতেই হইব, বাপ রে বাপ। আর ভিডিওর যতটুকু আমরা দেখাইতেছি, এই কয় মিনিটের ভিডিও হয়েছে? মাত্র 21 মিনিটের ভিডিও। হ্যাঁ, এখন কিন্তু 21 মিনিট 36 সেকেন্ড 37 সেকেন্ড। এতটুক ভিডিওর মধ্যে যতটুক দেখতাছস, আমার হেটার্সটার জন্য বলতাছি এটা, হ্যাঁ। আর আমার আপু ভাইয়া মামুনিরা এসব করে না, হেরা বুঝে, হ্যাঁ তারা বুঝে, এরা জ্ঞানী মানুষ, তারা এরা জ্ঞানী বুঝে, মানুষ, দূরের থেকেই বুঝে। আমরা যতটুকু দেখাইতেছি অতটুকু তোরা দেখতাছস, এর মধ্যে ভুল বিচারস, এটা কোন কাহিনী? মাত্র 20 সেকেন্ডেই ভুল বিচার আছে। আর আমরা সারা দিন এক লগে থাকতাছি, খাইতাছি। এবার চিন্তা করে দেখ, তোর মতো বেড়ি একটা হরি লগে কেমনে খাইব? তো কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা, এই উল্টা পাল্টা চিন্তা ভাবনা নিয়ে কি ঘর সংসার করন যায়? এর লেগে তো তোর 8টা 10টা বিয়ে হয়। আর এর জন্যই তো জামাইরা কয় আরে শান্তি নাই, শান্তি নাই। এর লেগে বেড়াই তো কয় শান্তি নাই, শান্তি নাই। এর লেগে তো ঘরের বউ থুইয়া পরের লাস্টে মনে করলেন আরেকখানে জায়গা। যেটা সত্যি কথা, এটা 100% সত্যি কথা। মহিলাদের কারণেই ছেলেরা খারাপ হয়, মহিলাদের কারণে। আর কিছু কিছু মেয়েদের জন্য স্বামীরা কান্দে, কি সত্যি না? 100%, এটা একদম 100%। কিছু কিছু মহিলাদের জন্য স্বামীরা কান্দতে বাধ্য। তোরা এইসব করো। আর কিছু কিছু পুরুষ মানুষ আছে, মহিলারা এইসব ধরনের কারণে ভালোবাসা ফায়না দীক্ষা করে অন্য জায়গাত মুখ দেয়। আর মহিলারা হইছে তোরা খাইতে পারস না দীক্ষা এলাকা আরেক জায়গাত যাস। হ্যাঁ, 8টা 10টা বিয়ে হয় এই কারণে, হুদা উদ্দিনে। একটা গান কিতা জানে বাড়িছে বাতার আমার, না লাঙ্গের আশায় করলাম কি জানি, লাঙ্গের আশায় কইরা না ভাতার কাছে চাঙ্গে কি জানি। এটা ফেসবুকে কদিন ধরে ঘুরতেছে গানটা, খালি বারবার আসে, লাঙ্গের আশায় কইরা তুই ভাতার গেছে চাঙ্গে, ও চাঙ্গে ও চাঙ্গে রে। আমি জানি এগুলা হচ্ছে আমার হেটার্সরা এগুলা করে বহুত আগের থেকে করতেছে, করতে থাক। কেমনে মনে করলো তোরা সিডিটা লেখতি? হ্যাঁ, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, এত বড় সিডি, মানে অবাক কাজ কারবার। এক লাইন লিখতে সময় কই তোরা সিডিটা আমি পড়ছি, মনে পড়ছে না, আমি পড়ছি কারণ মনে পড়ে না এত কিছু। আমি কোনো সময় কমেন্ট এত কিছু পড়ি না, এত কিছু পড়ে না, খালি রিপ্লাই দেয়। হ্যাঁ, আর খারাপ কমেন্টও মন পড়ে না। আমি আবার যে ভিডিও চেক করতে যাই তো আইডি কিন্তু আইডির কাছে আম্মুর আছে, আমার কাছে আইডি আছে, মনের কাছে আইডি আছে। কি দেখাইলাম এটা কাটতে দিতে হইব। এই যে আমার কাছে আইডি আছে, মনের কাছেও আইডি আছে, তো আমিও চেক করি, মুনো চেক করে, আমিও ভিডিও সারি, মুনো ভিডিও সারে, আমিও রিপ্লাই দেই, মুনো রিপ্লাই দেয়, আকি গো মন চাইলে রিপ্লাই দেয় যখন ইচ্ছা। এটা কোনো ওই নাই, মানে যে হামরি যে না। যখন
ও আরেকদিন কে একটা একটা ইয়া কমেন্ট করছে যে এ চ্যানেলটাও নূরের রাত গেছে গা। পরে তুমি রিপ্লাই দিছিলা যে ইয়া চ্যানেল দি তোমাদের নূরের রাত গেল কেমনে। তুমি রিপ্লাই দিছিলা কিছুদিন পরে বুঝতে পারবেন কেন গেছে। তুমি রিপ্লাই দিছো আমি দেখছি। কিছুদিন পরে বুঝতে পারবেন কেন এমন, মানে চ্যানেলটা গেছে এটা না, এটা বলছো না, মানে কিছু একটা বলছো, ভালোই বলছো, বুঝাইছো যে কিছুদিন পরে বুঝতে পারবেন যে কেন চ্যানেলটা আম্মুর হাতে। শোনেন এই চ্যানেল ম্যানেল নিয়ে আমার এটি কিছু মাথা ব্যথা নাই, কার কাছে কি না। আর আম্মু এগুলো কইরে আইছে, আম্মু এগুলো বুঝে ভালো, আম্মু করে আমি আরো খুশি। আম্মু করুক না, আম্মুর কাজ নাই। আমি তো আরো কইছি আম্মুরে যে আম্মু ওই চ্যানেল অন করেন না কেন, আপনার এত বড় চ্যানেলটা আম্মু 1 মিলিয়ন করেন, আপনি তো কিচ্ছু করতে হইব না। আমারে খালি কইবেন আম্মু কি করতে হইব না করতে হইব, আপনি জিজ্ঞেস করেন আম্মুর কাছে, আপনারা জিজ্ঞেস করেন না আম্মুর কাছে। কত কইছি যে আম্মু আপনি কিচ্ছু করতে হইব না, আপনি শুধু বলবেন বোন কেমনে কেমনে কি করতে হবে, আপনি 1 মিলিয়ন করে ফেলান আম্মু। জানো সবাই আমরা বলতে পারি আমাদের একটা সিলভার প্লে বাটন চলে আসুক, আমি কিন্তু ইচ্ছা করলে পারে। আমার কথা হইছে এখন আল্লাহ যদি দেয় কোনো সময় কোনো এক সময় আল্লাহ যদি বাঁচায়, মন যেহেতু এখানে আছে এখন আপাতত বাংলাদেশে আমার সাথে আছে, যারা জ্ঞানী মানুষ তারা বুঝবা। আমি যদি দেশে থাকি বা না থাকি বা বিদেশেও থাকি, আম্মু অবশ্যই এই চ্যানেলে ভিডিও ছাড়বো, হাজার ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আম্মু ছাড়বে। আম্মুর ছাড়া কি আর আমরা কি থাকতে পারবো, আম্মুর ছাড়া কি আর আমরা চলতে পারবো? শোনো আমার ছেলের যেটা আমার এটা, হ্যাঁ আমার যেটা আমার ছেলের এটা, তো তোমার কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা আছে থাকলে বলো। হ্যাঁ থাকলেও আপনাদের কিছু করতে পারবেন না। তোমার ফুলারটা কি আমার হইব কোনো সময়? আপনার ছেলেটা আপনারই হবে। হ্যাঁ তোমার ফুলারটা তোমার হইব, ওইটাই। আমার ফুলার যা আমার তা, আমার যা আমার ফুলার তা। আর ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলা দিয়ে আমার কোনো সবকিছু ব্যাপারে সবকিছু ব্যাপারে আমার ফুলার যা আমার তা, আমার যা আমার ফুলার তা, তো আমার সন্তান সব সন্তানের তা, আমার যা আমার সব সন্তানের তা। তা আপনারা শুধু শুধু এগুলা বইলা, আমি আল্লাহ যদি বাসারে আমি চ্যানেলের মধ্যে কেন করতেছি বেশি করতেছি আমি তোমাদেরকে বলি, যারা জ্ঞানী মানুষ তারা ঠিকই বুঝতে পারছো, আর যেই অজ্ঞানী মানুষ এদের জন্য এই মেসেজটা। আমি আমার ছেলের এই চ্যানেলটা একটু গ্রো করতে চাচ্ছি। আমি তো এতদিন একা একা আমি চাচ্ছি যে কিছুদিন ধরা যে আমার ছেলে এর আগেও চ্যানেল খুলছে, হ্যাঁ আমার ছেলের চ্যানেলটা নষ্ট করে দিছে, যে কোনো একজন মানুষ চ্যানেল টোটালি বরবাদ করে দিছে। আমার ছেলে চ্যানেলটা চালাইতে পারে নাই, প্রথম চ্যানেলটা আমার ছেলের। আমার ছেলের অনেক আগের একটা চ্যানেল আছিল ড্যাফোডিল ক্লথ স্টোর, প্রায় 3-4 বছর আগের একটা চ্যানেল ছিল ড্যাফোডিল ক্লথ স্টোর। ওই চ্যানেলটা আমার ছেলে খুব শখ করে খুলছিল, কিন্তু আমার ছেলের চ্যানেলটা যে কোনো একজন নষ্ট করে দিছে ইচ্ছা করে। আচ্ছা যাক, আমরা এগুলো বলি নাই, ভিডিওতে বলতেও চাই না, বলবো না। করছে এইসব চ্যানেলে নূরের জন্য বানাইতে 1-2 ব্যাপার, 1-2 ব্যাপার করতে পারে, কাজ করতে হবে। চ্যানেল খুলে ফালাই রাখলে আসে না, কিভাবে করতে হয় না, এত সহজ না, এত এগুলো সবকিছু। ইউটিউব চ্যানেল খুললে কাজ করাটা অনেক কষ্ট, এদিকে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, তো সবগুলোর মধ্যে করতে গেলে তো আমার মাথায় পুরা ধ্বংস হয়ে যাবো গা। তো এই জন্য আমার ছেলের এই চ্যানেলটা শখ করে খুলছে, হ্যাঁ এই জন্য আমি কি করছি, এই যে মন কিছুদিন নিজে নিজে চালাইছে, নিজে নিজে ভিডিও করছে, শিখতে দিছি ওরে, বুঝতে দিছি, বুঝো ইউটিউব, হ্যাঁ সব ভিতরে ঢুকো, সবকিছু দেখো বুঝো, এতদিন বুঝতে দিছি শিখতে দিছি। আল্লাহ যদি বাঁচায় রায়, মন যদি চলে যায় বাহিরে, নিজে নিজে করতে পারবো না। তো এই জন্য আমি ভাবলাম যে যাওয়ার আগে আল্লাহ যদি কোনো এক সময় নেয়, হ্যাঁ এখন তো একটু চ্যানেলটা একটু হালকা একটু গ্রো হইছে, আস্তে আস্তে তোমাদের দোয়াতে শিখলাম আম্মু কিভাবে করে, আল্লাহর রহমতে অনেক সাবস্ক্রাইব হইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রায়। তো যতটুকু হইছে আলহামদুলিল্লাহ এনাফ, তোমরা যতটুকু করছো আমাদের জন্য শুকর আলহামদুলিল্লাহ, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তোমাদের আল্লাহ পাকের দরবারে, তোমরা যতটুকু করছো শুকর আলহামদুলিল্লাহ। তো আমি চাইতেছি এখন যেহেতু আমার ছেলের চ্যানেলটা একটুখানি গ্রো হয়েছে, একটা শখ করে চ্যানেলটা খুলছে, গ্রো হয়েছে, তো আমি মন যেহেতু এটার মধ্যে কাজ করবে সবসময়,
মনকে তো তোমরা সবসময় দেখতে পারবা এটার মধ্যে, আল্লাহ যদি বাঁচায় রাখে, রান্না বান্না কাজ কাম ঘোরা ফেরা সবকিছু আল্লাহর রহমতে এটার মধ্যে দেখতে পারবা, আল্লাহ যদি বাঁচায় রাখে তোমাদের দোয়াতে, আল্লাহ পাকের রহমতে। তো তা আমি ভাবতেছি যে আল্লাহ যদি বাঁচায় রাখে 2-3 বছর পরে তো মন বাহিরে চলে যাবে। এখন তো একটু গ্রো হয়েছে, এতদিন অশিখছে, শিখতে দিয়ে রাখছি, আঁকিবো দিয়ে রাখছে, শিখো শিখো শিখছে, ও এখন পারে, হ্যাঁ করতে পারে। তা আমি ভাবলাম যে এখন ঠিক আছে, এখন একটু লেভেলে আইছে চ্যানেলটা, এখন আমি একটু হালকা আর একটু গ্রো আপ করে দিই, হ্যাঁ গ্রো করি। কারণ আমার মুখে মানে আমার চেহারার একটা ফেস ভ্যালু আছে, তোমরা সবাই আমি পরিচিত, আমাকে সবাই অনেক ভালোবাসে, আমার ভাইয়া পুরা মামুনিরা আমার বাবারা দেখা যায় যে অনেক ভালোবাসে, একটা ফেসের একটা ভ্যালু আছে, একটা ফেস ভ্যালু আছে। তো এই জন্য আমি এখন একটু সামনে আইসা আমার মাশাআল্লাহ ইউটিউবে অনেকেই চিনে এক নামে বাংলাদেশি ব্লগার নূর। আমাকে তো অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আমাদের মানিকগঞ্জের বেশিরভাগ, ওরা বলতেছে বাংলাদেশি ব্লগার নূর উনি কি তোমার শাশুড়ি? মানে একদিন আমার ফেস দেখা মানে বলতেছে, আমি পরে লাস্টে উনি নাকি সার্চ দিয়ে দেখছে, যে বলতেছে পরে বলতেছে যে মন, পরে আমি চিন্তা করছি এইটাই তাহলে এই বাংলাদেশি ব্লগার নূর, উনি তোমার শাশুড়ি? আমি কই হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না, এতদিনে দেখছেন। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আমার বউয়ের কি জানি বলে চ্যানেলটা একটুখানি গ্রো করে দিয়ে, আল্লাহ যদি বাসায় রায় যে কোনো সময় কোনো এক সময় যদি আমার ছেলের কাছে যায়, ওখানে তো গেলে ভিডিও করবে, তোমাদের সাথে শেয়ার করবে, রান্না করবে, 2 জামাই বউ ঘুরতে যাবে, খাবে, কত জায়গায় যাবে, ঘুরতে যাবে, এই করবে সেই করবে, রান্না করবে, মন হ্যাঁ এগুলো তোমাদের সাথে শেয়ার করবে, যেহেতু ইউটিউব চ্যানেল আছে। তা আমি ভাবতেছি যে একটুখানি গ্রো করে দিই, এখন থেকে শুরু করি, একটুখানি আস্তে আস্তে হোক। আমারটা তো আছে, আমারটাতে আমি কাজ করলে তো অবশ্যই তোমরা দেখবাই, যখন ইচ্ছা তখন আমি কাজ করলে দেখবা আল্লাহর রহমতে। ওইটাও চালু আছে, ওইটা বাটিকের 3 পিস বা বিভিন্ন 3 পিস টিপিস আমরা ওইখানে সেল করি, এই জন্য একটুখানি অল্প অল্প ভিডিও দেওয়া হয়। এখন তো শীতকাল, এখন একটু কমায় রাখছি, কারণ যেহেতু শীতকালে এত বাটিক কিন্তু চলে না, কটন কাপড়টা শীতকালে বাটিক চলে না, তো গরম কাপড় চলে। তো আবার 2 মাস পরে আবার শুরু হবে, সমস্যা নেই, 2-1 মাস পরে আবার শুরু হবে। তো যাই হোক, ওইটার মধ্যে ভিডিও দিলেও চলবে, কোনো সমস্যা নেই, আমি তো ইচ্ছা করে দিই না। আর এইটার মধ্যে ইচ্ছা করে করতেছি কেন, আমার বউয়ের আমার ছেলের চ্যানেলটা একটু গ্রো করে দিই, এই এতটুক, আর কোনো কিছু না। আমার ছেলের যা আমার তা, আমার যা আমার ছেলের তা, এটা কেন বুঝো না তোমরা? এটা যদি বাইরের মানুষ হইতো তাহলে এই কাজটা কি করতাম? এই চ্যানেলে থাকতাম? জীবনেও না। আমি যদি বাইরের মানুষ হইতাম তাহলে কি এই চ্যানেলে থাকতাম? এটা আমার চ্যানেল, আমার ছেলের চ্যানেল, মানে আমার চ্যানেল। তো এত সোজা নাকি যে বাইরের মানুষ? একটা সিম্পল বিষয় তোমরা বুঝো না, সিম্পল জিনিসটা নিয়ে আপনারা হচ্ছে মানে সিম্পল জিনিস একটা বুঝো না তোমরা, আর বুঝছো কি ইচ্ছা করে করো, মানে এরে খুশা দাও, এরে আমি এটা পড়ি না, এরে খুশা দাও, এত কিছু কি করবা খুশা দিয়া? লাভ নাই। কি হইব? কোনো লাভ নাই। কি হইব? কোনো লাভ নাই। কি হইব? কোনো লাভ নাই। তো যাই হোক, আপনাদের এগুলো বলা উচিত না, আপনাদের কমেন্টের কারণেই আমাদের এগুলো বলা, নাহলে আমরা বসে এখন শুয়ে থাকতাম শান্তিতে। আপনারা আমাদের শান্তিতে থাকতে দিবেন না, মাথাটা নষ্ট করে দিবেন, মাথাটা নষ্ট করে এর থেকে বড় বড় বিচ্ছুরা কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট, জবাব দেই না। কিন্তু আজকে চিন্তা করলাম না যা বহুরে একটা জবাব দিয়ে দিই, কারণ কয়দিন পরে একটু ওয়াশ দেওয়ান লাগে, একটু ধুলাই করা লাগে, হুইল পাউডার দিয়ে ইচ্ছা মতো গোসন লাগে, নাহলে জং পইরা জায়গা নষ্ট হয়ে যায়, এই কারণে ওয়াশটা করতে হয়। ওয়াশটা হুদাহুদি করি না, আবার অনেকে আইয়া কইবেন থাক ইগনোর করো, হ্যাঁ ইগনোর করতাছি, বহুত ইগনোর করা হয় আপু, বিশ্বাস করেন বহুত ইগনোর করা হয়, বহুত ইগনোর। হ্যাঁ তোমরা ঠিকই আছো, তোমরাও কথা ঠিক আছে যে ইগনোর করো, এগুলা কানে নিও না, হেন না তেন না, কানা নেই না, তো নেই না, কতদিন পর একটু ওয়াশ করা লাগে সব জিনিসেরই, হ্যাঁ সব জিনিসেরই, আর নাইলে নষ্ট হয়ে যায়। যারে নিয়ে এত কিছু বললাম, সে যদি তার লজ্জা শরম একটু যদি বালাই থাকে, নেক্সট টাইম আর উনি এগুলা বলবেন না, বুঝছেন? আর যদি লজ্জা শরমের বালাই আল্লাহ যদি না দিয়ে রাখে, তাহলে তো আপনি বলবেন না, আপনি তো বেহাইয়া, বুঝেন নাই? তো করেন, সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আরামের শোয়াটার থেকে উঠাইছেন, এর লিগে মাথাটা গরম হয়ে গেছে আমার, আমি কাঁপতে কাঁপতে আইছি। আমাদের পাশাপাশি বেড, আমার মেয়ে বলে করে না, আমার মেয়ে করে না, কিটা করে, মেয়ের সংসারের কাম দিয়ে আমি কইরা দিই তো, হ্যাঁ
বাবুরে নিয়ে এত কষ্ট করে আমার মেয়ে এখন আমার কষ্টে সংসারটা কাজ পুরোটা করতেছে। সামলাইতেছে, ভাই বোন দুই ভাইয়ের সামলাইতেছে, বাপের সামলাইতেছে, আবার বাবু নিজের আছে, বাচ্চা আছে, নিজের স্বামী আছে, সব সামলাইতেছে, দুই কামের বেটি দিয়ে কাম করাইতেছে। এটাও তো আর ঝামেলা ফেসাল দেখাই দেওয়া কোন বালা কোন কাম করাইবো করতে হইব না করতে হইব এগুলো এই ফেসাল আমি করলাম বলে মনে করলো হইলে তো এই ফেসাল সাদিয়া বুক করতেছে তো করতেছে না, করতাছে। আমার মাইয়ারে দিয়ে কি করাইলাম নইলে তো কি করতো না কি রে, মাইয়া ফাইন জন্ম হইছে কাম করনের লাগে, কাম করবই, করন লাগবই, যেখানেই যান। আর বলেন কি আমরা ভাত খাই কে? ভাত খাই আহারে ভাত খাই কে? ভাত আমরা নেফালাইছে, ভাত খাইতাম না, আমরা বাঙালি, ভাত না খেয়ে থাকতাম মা নেপালে ভাত খাওয়ান তো এনে ভাত খাইতাম না, ভাত খাইবো না তো কি খাইবো? চাইনিজ চাইনিজ কামু। হ্যাঁ কালকে দিকে আসলাম এক জায়গার ভিতরে রিসোর্টের ভিতরে, তাই আমরা কি বানাই দিছে 600 টাকা খরচা করিয়া চাউমিন লইছি, 700 টাকা 700 টাকা নিছে, 700 টাকা খরচা করিয়া চাউমিন লইছি, ইটা চাউমিন জুতা দিয়া দুইটা গালের ভিতরে বাড়ি দিয়ে দিছে। হ্যাঁ এ দূরে মজা পাইছি, শুধু রিসোর্টটা সুন্দর, একটু ঘুরছি না, ঘুরছি, হ্যাঁ ভিডিও করছি, এটাই ভালো লাগছে। খানা মনে হচ্ছে জুতা দিয়ে সপ্পর দুইটা হাবরা। শোনেন, দুনিয়ার যতদিন বাইচা আছেন যেই দেশেই যান না কেন, পেট যেহেতু আছে, ভাত রান্না তরকারি রান্না করে খাইতে হইবই। হ্যাঁ আপনি বেড়া মানুষ না, আমরা কি বেড়া বাইরে কাম করে আমু আর ঠ্যাঙ্গের চুপড়ে ঠ্যাং করে বিদেশে কত কাম করে বেডি? হ্যাঁ দুনিয়ার কাম করতেছে তো নিজের কাম নিজে করে। হেবলা কামের মানুষ পাইব গো, হেবলা কি কমেন্ট করবি আপনার স্বামী কেন একটা কামের মানুষ রাখে না? বেতু মিস কোনা না আপনার স্বামী কেন আপনার দিয়ে রান্দাইয়া খাওয়ায়? আম্মু 2-3 বছর পরে 4 বছর পরে যদি আমি যাই তখন ভিডিও করি, তখন কব কি ও তোহার নুরাফু কামের পেডি রাখছিল, এনে কামের পেডি নাই এরাই কইব দেখে না এটাই কইব। মানে আপনাদের কথা বইলা আর শেষ হইব না। জামাই হেন যে জামাইরে রাইন্দা খাওয়াইব, নিজে রাইন্দা খাইব। হ্যাঁ এও কমেন্ট করবা ইয়া তাইরার মতো কইব আকিব তুমি ওকে একটা কাজের লোক রেখে দিতে পারো না? ফ্রান্সেও এই কমেন্টটাই করবো, ফ্রান্সে গেলে মনু যদি ফ্রান্সে যায়, আল্লাহ পাক যদি কোনো সময় নেয়, হ্যাঁ তো এই মনুজন রান্না করে দেখাইব, এরপর আকিব রে কইব আকিব তুমি একটা কি মুনকে একটা কাজের লোক রেখে দিতে পারো? যাবাই তখন ক্যামেরাটা অন করে তবে আয়তর জুতার দে ভিটে 14 গোষ্ঠীর নাম ধুইয়া একদম রইতে। বিদেশ বাড়িতে কেউ কোনো হেল্পিং হ্যান্ড আছে? সবাই যার যার কাজ করে, বাচ্চা স্কুলে নিয়ে যাইতেছে, সকালবেলা উঠতে নাস্তা দিতেছে, হাজবেন্ডে বিদায় করতেছে খাওয়াইয়া, হাজবেন্ড কাজে যায়, জবে যায়, এরপর বাচ্চাদেরকে স্কুলে নেয়, স্কুলে দিয়ে আসে, আবার নিজেরা জবে যায়, জব থেকে আইসা রান্না করে, এরপরে বেবিদের টেক কেয়ার 2-3 দিনের লাগা দুনিয়া রান্না কইরা ফ্রিজে রাখা দেয়, জানি আইসা শুধু গরম কইরা রাখে। এরপর বাসা ক্লিন আছে, বাচ্চাদেরকে টেক কেয়ার আছে। হাই রে আবার কাপড় ওয়াশ করুন লাগে, কাপড় ওয়াশ করো, থালবাড়ি গো ফাঁকের ঘর পরিষ্কার কর রাখো, গরু ঘর বাড়ি পরিষ্কার রাখো, কত কাম। আর আমরা ন টেয়া হইলে টেয়া সিডাইলে 8-10টা কাজের মানুষ এমনি ভাইলে আমগো আছে 2,000 4টা নোট যায় কসকচ্চা, 1000 টাকা 4টা নোট যায়, 4000 টাকা দিয়ে 2টা কামের মানুষ রাখছি, আর কি লাগে? হ্যাঁ আমরা যে অলস, এত আরামে থাইকাও আমরা আলসামি করি, দেখছেন? আর ওই জায়গায় দেশে কত মানুষ কত কষ্ট করে কাজ করতেছে, এই ঠান্ডার পানি, ঠান্ডার দেশ, হ্যাঁ ঠান্ডার দেশ যায়, কত দূর দূরান্ত যায়, কাজে যায়, মেট্রোতে যায়, মেট্রোতে সইরে 1-1.5 ঘন্টা মেট্রোতে সইরে গিয়ে কামে যায়, আইয়া বাসাতাই আবার রান্ধরে বারোরে, কাপড় দৌড়ে, বাচ্চা টেক কেয়ার করো রে, ঘর পরিষ্কার করো রে, কুম্বালা রাইতের বেলা গোসল করায় ফোলা ফেন্ডে, রাইতের বেলা ঘর পরিষ্কার করে, এরপর রান্ধে বারে, কত কাজ। আসলে সত্যি এই জিনিসটি মনে হইলে না অনেক নিজের কাছে অনেক ইয়া লাগে, মনে হয় আমরা কত ভালো আছি, কত ভালো রাখছে আল্লাহ পাকে। আর যা তারা বিদেশ বাড়িতে আছে তারা কত কষ্ট করে, কত কষ্ট, হেরার টাকা হেরা যেমন টাকা কামায় এমন কষ্ট করে প্রচুর। এগুলো হচ্ছে তাদের কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা, অনেক যে এই কষ্টের কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই। মুন যখন যাইবো তখন কমেন্ট লাগবো কি, মুন আপু আকিব ভাইয়াকে বলো তোমাকে একটা কাজের লোক রেখে দিতে, মুন মামুনি এমনি লেহে, এরপরে কইব লাভ লাভ লাভ, এরপর কইব মুন আপু
এরপরে আরেকদিন তো আকিব ভাইয়া মুনাপুরে দিয়ে রান্না করাবেন, আপনি রান্না করেন কেন? আরে কি জানি কয়, মুনাপুরে দিয়ে রান্না করান কেন? আপনি রান্না করবেন, এদিকে হইব। আফুলা কাম করবো না, রানবো, কামও জাগিয়ে বুদ্ধি। হ্যাঁ ইডা মাইরা সিডা মানে ক্যামেরা ডাউন কইরা হ্যাঁ রান্না করবে, যেদিন বন্ধ Off থাকবে day, অফ তারপরে ডে আমরা থাকবে, একটু দুষ্টামি করে দুষ্টামি করবে, হাজবেন্ড বললাম, ওয়াইফ বসে বসে চলো রান্না আমরা করবে, একটু রান্না করি তোমাদের সাথে শেয়ার একসাথে। করবে। হ্যাঁ হ্যাঁ তখন ওইটা করা যায়। রান্না করবে না কেন? করবে, ঘরের কাজও করবে, ক্লিনিং এর কাজও করবো আমার ফুতে ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে এক গ্লাস পানি ডাইলে বাংলাদেশ থেকে খাইয়ে গেছে নাম, মারে হারা দিছে, নাইলে বাইরে হারা দিছে, নাইলে বোনেরে হারা দিছে, এক গ্লাস পানি ডাইলে এরপরে খাইছে। কথার কথা কইলাম, সত্যি কথা। পরে এখন তো করতেছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এখন গেছে রান্না করতেছে না, বান্না করতেছে, তো clean এই করতেছে। ছেলেটা বিদেশ গিয়া যদি এত কিছু আলহামদুলিল্লাহ করতে পারে, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। হ্যাঁ এত কিছু করতে পারতাছে আলহামদুলিল্লাহ নিজে নিজে। এই ছেলেটা কি বউরে কইরা খাওয়াইবো না? অবশ্যই খাওয়াইবো। কোন সময়? বন্ধের দিন দুষ্টাইম টিস্টাইম করলো, বললো বোন যদি বলে যে দাও আমার পেঁয়াজগুলো একটু কাইটা দাও, হ্যাঁ দিবে, কারণ উনি পারে, তখন পারে, আল্লাহর দিব, রহমতে পারে, help তো করবো, হেল্প আমার করবে। একটু আমাকে এটা একটু করে দাও বা ওইটা একটু করে দাও, একটু তো help করতে করতে করলো। জামাইবো দেখা যায় করতে করতে একটা ডিসিপ্লিনের মধ্যে এসে পড়বে। তারপর দেখা যাবে যে বন্ধের দিন দেখা যায় আকিবও করবে, মুনও করবে, দুইজনে হ্যাঁ, জামাইবো মিল্লা জিল্লা help করবে। করে, কারণ হ্যাঁ, ওইখানে তো আমার মিলে বুয়া helping নাই, hand নাই। আম্মু নাই, যে হ্যাঁ। আম্মুর বললাম যে আম্মু হ্যাঁ। একটু আমার পেঁয়াজটা ওইখানে তো কেটে হেল্পিং দেন। হ্যান্ড নাই, আম্মু তখন আমারে- জামাইবো মিল্লা জিল্লা করবে। হ্যাঁ হ্যাঁ ওইখানে তো আমি এবার আবার কিছু কিছু সেংটিডি কয়, আমার বউ বলে বেশি কথা কয়, বেশি বক 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 বলে কলে, বেশি বলে কথা কয়, কিতা জানি কয় বাসাল। এগুলো 15টা কথা, কিসের বাসাল? হ্যাঁ বাসাল কারে কয়? তো মুখ দিছে আল্লাহ কথা কইতো না, মুখে কষ্টে প্লাকা রাখবো? আমি আগে থেকে বেশি কথা কই। কথা কইবো না? আমি যেমন কথা কই আমার বউরও কইছি, নিমসামি করবা না, সবসময় এই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, জবাব দিবা সবাই সাথে, সুন্দরভাবে কথা বলবা, স্ট্রেট ফরওয়ার্ড। কিসের নিমসাটির শতান থায়, আমি নিমসা পছন্দ করি না, আমার বউ নিমসাও না। সবসময় থেকে একেবারে বিয়ার পর থেকে দেখতেছি যে আল্লাহর রহমতে কথায় আমি এটাই পছন্দ করি, আমিও কথা বলতে পছন্দ করি, আমার বউ আমি হাসার সময় আমার সাদিও কথা খেলায় হাসি, আর দুষ্টামি করার সময় দুষ্টামি করে। এগুলো কি বলো? বাচাল টাচাল এগুলো কি 15টা কথা? হ্যাঁ ফাজিল কোনা না। বাচাল কারে কয়? মানুষ কথা বলবে না, প্রাণ খুলে কথা বলবে, প্রাণ খুলে হাসবে, হ্যাঁ। এটাই নিয়ম। কথা বলা নিয়ে কি কোনো লিমিট আছে? লিমিট আছে, কথা বলতে পারবে না কেন? কথা বলতে পারবে না, 100 বার কথা বলবে, 100 বার কথা বলবে। তার মুখ আল্লাহ দিছে, আল্লাহ কথা বলার জন্যই দিছে। আমি কথা বলে আমার শাশুড়িও কিছু বলে না, আমার শ্বশুর কি খারাপ কিছু কথা বলে না, বলতেছে? আমার ননদ বলে না, আমার ফ্যামিলির কেউ বলে না, আমার জামাই বলতেছে না। আপনাদেরই যত সমস্যা, আপনাদেরই সব সমস্যা, যত সমস্যা আপনাদের, আমার ফ্যামিলির কেউ কথা বলবে, ও কথা বলবে, ওর জবাব, ওর মুখটা আল্লাহ পাক বানাইছে কথা বলার জন্য। আর তুমি যদি নিমচামি করতে চাও, তোমার যদি মন চায় যদি নিমচামি করে অল্প অল্প কথা কইবা, হ্যাঁ তোমার ভিতরে অনেক শয়তানি ঝামেলা আছে, ওর ভিতরে ঝামেলা নাই, এই জন্যই ওর মুখ ছোটানো, বেশি কথা আসে, বেশি কথা আসে। যেটির ভিতরে ঝামেলা বেশি, হেডির অন্তরে এসে বিষ, অন্তরে বিষ, মুখের ভিতরে এমনি থাক, মনে যারা খানা খাই 12 বছর দেখলে কি ওরে দেখলে তো হিংসা লাগে না? তোমরা মনে হয় যে না আল্লাহ দিলে হাসি খুশি কত সুন্দর, মনে হয় কত সুখে আছে। আর কিছু কিছু মানুষে হাসি সুখে থাকলো বুতে কুলোই রাখেন না, তরকারি বালা এডি করেন বালা। হ্যাঁ ইচ্ছা করে যদি তুমি এমন করো, যত তুমি হাসি খুশি থাকবা, মন ভালো থাকবে, বেশি কথা বলবা, তোমার এই জায়গা পাতলা থাকবে, হার্ট ভালো থাকবে। যত হাসবেন মন খুলে প্রাণ খুলে হার্ট ভালো থাকবে। কথা বলতে পছন্দ করি, গাইতে পছন্দ করি, খাইতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। ঘুরতে এত বেশি পছন্দ করি না, আর ঠান্ডার জন্য আম্মু রিক্সা অনেক পছন্দ করে, আর দোলনায় উঠতে পছন্দ করে। রিক্সা অনেক দোলনায়। পছন্দ করি। আর গাড়ি ঘোড়া না, অন্য কোনো গাড়ি ঘোড়া না, শুধু রিক্সা। প্লেনও? প্লেন না, প্লেনে আর উঠতে না আম্মু। আউস মরছে না, প্লেনে এত আহমরি। শোনো, আমি
আমি বলি প্লেন এত আহামরি কোনো কিছু না, আমি উঠছি তো যাক আলহামদুলিল্লাহ। আমি এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে এই প্লেন এত ভটকা প্লেনটা এত সাত কেমনি উঠলো। আমাদের কত আন্টি আমাদের ইনভাইট করছে আমেরিকা, লন্ডন, ইনশাআল্লাহ আন্টি আমাদের থ্যাংক ইউ জন্য আপু, দোয়া করবেন। আমার আপুদের অনেক অনেক ধন্যবাদ। সবাই বলতে কেউ বলতেছে আপু ইংল্যান্ডে চলে আসবা, এখানে আসবা, আপু লন্ডনে আসবা, কেউ বলতেছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আমেরিকা, মানে এক একজন এক এক আপু তোমাদেরকে অনেক 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 Thank you, aunty. ধন্যবাদ যে আমাকে ইনভাইট করার জন্য। নসিবে যদি কোনো সময় এক সময় থাকে যাবো না ইনশাআল্লাহ। কি করলাম বুঝাবেন নি? যাবো চললো ভিডিও রাজ্যের বড় হয়ে গেছে। তো ঠিক আছে, এইসব ধরনের কমেন্ট থেকে দূরে থাকো, বিরত থাকো। হ্যাঁ আজকে দোলাই দিছি, লজ্জা শরম থাকলে কালকে আবার আইয়ে পড়বো, আমি জানি। হ্যাঁ কোনো সমস্যা নাই, ওগো তো আবার ওরা মনে করে আমাকে তো আর দেখতেছেন না, কমেন্ট কিন্তু কালকে এই বেডিটাই এই মহিলা এই মহিলাটাই একটা কমেন্ট করে গেছে, কই তারতাম না ওনকা কমেন্টটা। হ্যাঁ কমেন্টটা করে গেছে পরে আমি যখন একটুখানি ইচ্ছা মতো কয়ে দিছি, কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়ে দিছি, পট করে কমেন্টটা কাটটা চলে গেছে। আবার আজকে নতুন করে এসে কমেন্টটা লেখছে, কি রে শরম নাই? এটা অন্য কমেন্ট। আচ্ছা হ্যাঁ গতকালকে যে একটা কমেন্ট করছে এই কিতা রিতা আসমা একটা কমেন্ট করছিল, রিতা আসমা জাউরিকা, এই এমন একটা খোসা মাইরা, বিশাল বড় একটা খোসা মাইরা কথা কইছে, আমার নাই আমারে কইছে খোসাটা মাইরা। পরে আমি যখন জবাব দিছি যাইয়া লিখছি, যখন ওর কমেন্টের ভিতরে যে যখন লিখছি, ও দৌড়ে একাইটা গুটা বাগছে কমেন্টটা। চিন্তা করছো এই রিতা আক্তার এত বদমাইশ, কামলি আরেক কামলিওয়ালা, খালি সব কামলিরা। হ্যাঁ কাইটা বাগছে। আজকে আবার এত বড় একটা সিডি লিখছে, ও মাই গড এত বড় সিডি কেমনে পারলি? এত সময় নিয়া, এত সময় নিয়া? I'm tired I'm tired. मम्मी जी मैं बहुत tired। কাট 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 আই তো গেছে কাট মাম্মি জি। কাট কাট করো। আমরা এখন ঘুরতে যাবো, মোমোস খাইতে যাবো, মোমোস গরম ঠিক গরম আছে, গরম গরম okay, ধোয়া bye ওঠা bye। মোমোস খাই আসি। হ্যাঁ আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এগুলো যারা শোনো, যারা আমাদেরকে ভালোবাসো, আমি জানি অন্তর থেকে ভালোবাসো, অনেক ফোনে কথা বলো। ওই দিন তো ফোন দিতে আমি নাম্বারটা একটুখানি বলছিলাম, মার্শাল্লাহ দিলে সবাই অনেকের সাথে কথা হয়েছে, কথা বলে খুবই ভালো লাগছে। আর এমনিও আমার সাথে অনেকের কথা হয়, খালি কথা হয় কথা, আমার অনেক ভালো লাগে। আমার আপু মামুনি, তারপরে বাবারা ভাইয়ারা এত বেশি ফোন দেয় না, দিত না শরম, হ্যাঁ শুধু হচ্ছে আন্টিরা আপুরা এরাই ফোন দেয়। তো এদের সাথে তো আমরা কথা বলবো তাই না? আর বাবারা ভাইয়ারা জীবনও ফোন দিবে না, লজ্জা পাবে, শুধু জাস্ট ভিডিও দেখবে, আমি জানি। তো যাক এটাই নিয়ম। তো ছেলে মানুষ ফোন দিলে কেমন দেখা যায় না, কি কথা বলবে, হ্যাঁ কি কথা বলবে আমার সাথে। হ্যাঁ যখন আমার আপুরা মামুনিরা যখন ফোন দেয় তখন কত যে ভালো লাগে, ফোন দিয়ে জিজ্ঞেস করে আন্টি আপনি এত সুইট, এত ভালো, আপনার বৌমা এত ভালো, মাশাআল্লাহ আপনারা কত মানে এই মিল সম্পর্ক, কত সুন্দর। এই যে এই কথাগুলো শুনলে কত ভালো লাগে, আমরা ইন্সপায়ার হই। আর তোরা খেত মার্কা কোথেকে আইসিডি কইতে বললা, হ্যাঁ জইল্লা আংরা হোস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। আমার ভালো ভালো আপু ভাইয়া মামুনিদের বাবাদের জন্য অনেক বেশি বেশি দোয়া। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছো ভিডিওতে লাইক দিয়ে দিবা, অবশ্যই লাইক দিয়ে দিবা। শুনো, যারা ভালো তারা অন্যের কোনো ক্ষতি করতে চায় না, কোনোদিনও ক্ষতি করতে চায় না। এই তো আমার আল্লাহ পাক দেখতেছে না, আমার আল্লাহ পাক দেখতেছে না, সেটাই। হ্যাঁ আমি যদি ক্ষতি করতে চাই আমার আল্লাহ পাক দেখতেছে না আমারে। এটা একটু খেয়াল রাখতে পারো না? কেন খেয়াল রাখো না? কেন এটা মনের মধ্যে আসে না? কেন এটা আসা উচিত, সবার আসা উচিত, আমাদের সবার আসা উচিত। শুনেন, কেউ না দেখলো, কেউ না বুঝলো, এক আল্লাহ তো দেখতেছে। আপনি চার দেওয়ালের মধ্যে কি করতেছেন না করতেছেন, আল্লাহ তো দেখতেছে। তো সবসময় আল্লাহর ভয় করবেন। আর এগুলো ক্যামেরা রুমের মধ্যে ফিট না থাক, আল্লাহ পাকের সিসি ক্যামেরা তো দেখতেছে। মানুষের সংসারে এত জাস্টিফাই করতে জঘন্য হয়েও না, এত জঘন্য হয়েও না। আরেকজনের সংসার নিয়ে পড়তে আসছেন না, নিজের সংসার আমরা তো ভালো আছি, তাহলে তোমাদের কষ্ট কিসের, এত জলে কিসের? হ্যাঁ এত জল তোমরাও ভালো থাকো, তোমরাও ভালো থাকো, তোমার শ্বশুর শাশুড়ির সাথে তুমিও ভালো থাকো। তো কে না করছে? কেউ না করে না, কেউ তো না করছে না। করো, তুমিও করো, কষ্ট হবেই। ভালো থাকার জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে হয়, ভালো থাকার জন্য সবকিছু করতে হয় সবার। আমারও করতে হবে, মুনুরও করতে হবে, তোমারও করতে হবে, তোমার শাশুড়িরও করতে হবে, আরেকজনের করতে হবে, আরেকজনের করতে হবে, এমনই নিয়ম।
এটাই পৃথিবী, এটাই সংসার, এটাই জীবন। কেন বুঝো না? সোজা জিনিস। সোজা জিনিসটা কেন বুঝো না? একদম সোজা হিসাব। তুমি জীবন অন্যের জন্য গাতা করবা, তুমি তো এই গাতায় পড়বা। আল্লাহ পাক তোমার লাগে এই গাতা সামনে রাখছে, কি কারণে এমন করো? এর জন্য এগুলো করতে হয় না, আপনারা এগুলো কইরেন না প্লিজ। আমরা চাই না আপনাদের এত কথা রিপ্লাই দিতে, এত কথা বলতে, ভিডিওর সামনে এসে এত কথা বলতে কোনো প্রয়োজন নাই। আমরা চাই না যে এরকম খারাপ ব্যবহার করতে। কেন এরকম যখন করো? না পারতে হচ্ছে ক্যামেরা অন করা হয়, যেটা সত্যি কথা। আমরা খারাপ অনেক না, ইগনোর করি। হ্যাঁ এটা আমরা জিতুটাও যাতে আমরা আইসা আইসা ক্যামেরার সামনে এগুলো করি, হ্যাঁ, আর সবাই বলুক আমরা যে আমরা খারাপ খারাপ খারাপ। আমরা কিন্তু খারাপ না। আমরা এরকম কথা বলো, একটা দুইটা ওয়াশ না দিলে হয় না তোমাদের। তোমাদের পেট ভরে না, আমি কি করব বলো? আমি কিছু করতে পারবো না, করতে পারতেছি না, সরি। এরকম কয়দিন পর পর আমার ওয়াশ দিতে হবে। এই কমেন্টের ইডা আম্মুর সামনে দিয়ে দিমু এত বড় সিডিটা। ওমাইকে আর কি ভুলভাল লাগছে কতটি, বুঝছেন? স্ক্রিনশট কেন ভুলভাল, দুনিয়ার ভুলভাল লাগছে। আমি ভিডিওতে মূর্খ কোথাকার। দেখেন আপনারা এগুলো কি বলে ওরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর তোমরা খেয়াল করবা, এই ভিডিওতে ওই আসেনি, আসলে ওরা আমারে যারা ভালোবাসো, পছন্দ করো, আমার বৌমারে যারা পছন্দ করো, ভালোবাসো, হেরাত ওরে জুতা দিয়ে ফিটতে দিবা ইয়ার ভিতরে, কমেন্টের ভিতরে। কমেন্ট হ্যাঁ, যাই ইচ্ছা মতো ওরে কতক্ষণ গাইলে দিবে, দেখবা আইবো তো আইবো। নাম কি আবার কই দাও, আবার কই দাও। রিতা আসমানি জাউরি কামলি বাল। আচ্ছা বাল কামলি লো আসিস কমেন্ট করতে। কামলি আসসালামু আলাইকুম। কামলি আলাইকুম সালাম কামলি। রিতা কামলি কাটো। সবাই ভালো থাকবে, হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মাথাটা আল্লাহ গেছে, বিশ্বাস করবো না। এক জায়গায় বেড়াইতে আইছিলাম। আসসালামু আলাইকুম।